আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের সেট নিয়ে আলোচনা করব। সো তার আগে আমাদের কোড এডিটর যেটা আছে সেটা ওপেন করে নেই। সো নর্মালি এখন আমাদের কোড এডিটরে কিন্তু কিছুই নেই। সো আমরা এখন এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে চাইলে আপনি একটা টার্মিনালের মাধ্যমে কোড এডিটর ওপেন করতে পারেন। সো সেক্ষেত্রে আপনার যে কোনো টার্মিনাল ওপেন করবেন। সো আমি নর্মালি ম্যাক ইউজ করতেছি। সো বাই ডিফল্ট আমরা যেই টার্মিনাল আছে সেটা দেখার জন্য আমরা এলএস যদি চাপি তাহলে এখান থেকে যে ফোল্ডারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। সো আমরা রাখছি হলো এই মিউজিকের ভিতরে। সো এখন যদি আমরা লিখে সিডি মিউজিক, ঠিক আছে। সো MU লেখার পরে যদি আমি জাস্ট ট্যাব চাপি তাহলে কিন্তু সেটা আমাকে অটোমেটিকলি ফিল করে দেবে এইভাবে। দেন আমরা যদি ইন্টার চাপি তাহলে আমরা কিন্তু মিউজিকের ভিতরে চলে গেলাম, যেখানে কিন্তু আমাদের ডিরেকশনটা দেখাবো যে আমরা কোন জায়গায় আছি। ওকে, দেন যদি আমরা এলএস চাপি তাহলে আমাদের যে লিস্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। সো এখানে আমরা টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। সো এই টিউটোরিয়ালের ভিতরে ঢুকতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সিডি তারপর যদি TE দিয়ে ট্যাব চাপি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা চলে আসবে টিউটোরিয়াল, ঠিক আছে। দেন যদি ইন্টার চাপি এখন আমরা টিউটোরিয়ালের ভিতরে চলে গেলাম, সেখানে কিন্তু আমরা ডিরেকশন এখান থেকে দেখতে পারবো। ওকে, এখন যদি আমরা এলএস চাপি তার ভিতরে দেখতে পারবো index.html এবং index.js নামে দুইটা ফাইল আছে, ঠিক আছে। সো এই জিনিসটাই আমাদের ওপেন করা দরকার। সো এই জিনিসটা যদি আমরা কোড এডিটরে ওপেন করতে চাই তাহলে নর্মালি আমরা কোড ডট দিয়ে যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাদের কোড এডিটরে সেটা নিয়ে যাবে এবং সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। গত টিউটোরিয়াল আমরা যেখান থেকে দেখাইছিলাম সেগুলো এখানে সব আছে। সো এগুলো আমাদের এখন দরকার নাই। সো আমরা কন্ট্রোল এ দিয়ে সব কেটে দেবো। ওকে, তো নর্মালি index.html এর যে স্ট্রাকচার আছে সেটার ভিতরে জাস্ট জাভাস্ক্রিপ্টটা আমি কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে, এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এবং এইটা কিন্তু আমি এখান থেকে রান করতেছি। ওকে, সো আমি এখান থেকে গো টু লাইভে যাই। সো লাইভে যাওয়ার পর সেটা আমাদের এখানে ওপেন হয়েছে, ভালো কথা। এখন আমরা যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর কনসোলে গেলাম এবং এইটাকে আমরা রিলোড দিলাম। ওকে, ঠিক আছে। এগুলা বাই ডিফল্ট আমার এক্সটেনশনের জন্য, এই যে এই এক্সটেনশনের জন্য ইরর আসে। সো এগুলোকে আপনারা ইগনোর করবেন। ওকে, এখন আসা যাক আমাদের মেইন টিউটোরিয়ালে। সো তার আগে আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নিই, ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্টের সেট, এই সেট এটা মূলত এরের সাথে কম্পেয়ার করে। সো সেট এবং এরের মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? সেট এবং এরের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো সেট যেটা আছে সেটা কিন্তু একটা ইউনিক ভ্যালু আপনাকে প্রোভাইড করবে, বাট আপনাকে যে এরেটা আছে সেটা কিন্তু একটা ভ্যালু প্রোভাইড করবে, সেটা ইউনিক ভ্যালু প্রোভাইড করবে না, ঠিক আছে। সো এখানে দেখেন সেগুলো বলা আছে এ জাভাস্ক্রিপ্ট সেট কালেকশন অফ ইউনিক ভ্যালু। সো আপনাকে সবসময় এটা ইউনিক ভ্যালু দেবে এবং ইচ ভ্যালু ক্যান অনলি অকার ওয়ান ইন এ সেট। সো একই কথা বারবার বলতে থাকুক, সমস্যা নাই। এ সেট ক্যান বি হোল্ড এনি ভ্যালু অ্যান্ড এনি ডাটা টাইপ, এবং এই সেটটা কিন্তু আপনার এনি ডাটা টাইপ ভ্যালু সে হোল্ড করতে পারে। সেটা কীভাবে আমি একটু দেখাই আপনাদের। সো নর্মালি যদি আমরা কোনো অবজেক্ট লিখি, যেরকম আমরা লিখলাম কনস্ট্যান্ট পারসন নামের একটা যদি অবজেক্ট লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের এরকম থাকে, ঠিক আছে না, নেম জন, ঠিক আছে, এরকম থাকে, তাই না। তো এরকম থাকে অ্যান্ড এজ থাকে, এজ ধরেন 30, ঠিক আছে। তারপরে কি থাকে, তারপরে দিলাম কালার দিলাম হলো কি রেড, ঠিক আছে, রেড। সো এই ক্ষেত্রে যদি আমরা এভাবে পার্সনটাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি, পার্সন ডট তার ভিতরে কি নেম, এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। কিংবা আমরা চাইলে কিন্তু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে স্ট্রিং দিয়ে তারপরে যদি আমরা নেমটাকে দিয়ে দিই তারপরে কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারি, তাই না। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি এই নর্মাল যে অবজেক্ট আছে, অবজেক্টের যে কিগুলা থাকে, সো এখানে কি এবং ভ্যালু কোনটা সেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি একটু বড় করে নিলাম। সো বাই ডিফল্ট এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে এখানে কি বলা হইতেছে, এবং এই পাশে যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় ভ্যালু, ঠিক আছে। সো এখানে এই কিটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রিং আকারে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। বাট এই জিনিসটা যদি আপনার ম্যাপ হইতো, সেক্ষেত্রে কিন্তু এটা যে কোনো টাইপ হতে পারতো, এটা স্ট্রিং হতে পারতো, অবজেক্ট হতে পারতো, নাম্বার হতে পারতো, এনি টাইপ, ঠিক আছে। এই জিনিসটা এখানে বলছে আর কি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো সেট মেথডের ক্ষেত্রে এখানে অনেকগুলো মেথড আছে, সেটা আপনাদের অলরেডি দেখাবো, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এবং সেটার একটা প্রপার্টি আছে, সাইজ নামের একটা প্রপার্টি আছে, যেটা নর্মালি অবজেক্টের ক্ষেত্রে নাই। সেটা কিভাবে, আমি যদি এখানে যাই, আমি নর্মালি আমরা জানি যে কনসোল ডট ডিআই তার ডিরের ভিতরে যদি আমরা পার্সনটাকে দিয়ে দিই এইভাবে, তাহলে দেখতে পারবো যে পার্সন যে অবজেক্টটা আছে, ঠিক আছে, সেটার
14 গোষ্ঠী এখানে শো করতেছে, বাট এখানে দেখবেন যে সাইজ নামের কোনো প্রপার্টি নাই, এখানে কিন্তু কোনো সাইজ নামের প্রপার্টি নাই। বাট আমরা যখন এই আপনার সেট মেথডটা এখানে কল করব সেক্ষেত্রে দেখতে পারবো এখানে কিন্তু সেট নামের সাইজ নামের একটা প্রপার্টি সেখানে দেখতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট। সো কীভাবে আমরা সেটটাকে ক্রিয়েট করতে পারি, সো এখানে নিউ সেট না দিয়ে আমরা সেট ক্রিয়েট করতে পারি, এই অ্যাড আমরা একটা ফাংশন দিয়ে সেটা দিয়ে এই আপনার সেট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এখানে সেগুলো বলছে আর কি। সো ওকে, আমরা একটা সেট ক্রিয়েট করে ফেলি, তারপর আপনাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ সেট যে মেথডটা আছে সেটা দিয়ে, সো এইটার ভিতরে কী বলছে যে প্রেস অ্যান্ড অ্যারে নিউ সেট অ্যান্ড কনস্ট্রাক্টর, সেটার ভিতরে আমরা যদি এই অ্যারেটাকে পাস করে দিই তাহলে কিন্তু সেটা সেট হয়ে যাবে। সো একটা সেটের আপনাদের স্ট্রাকচার দেখাইতেছি। সো এখানে লেটার্স নামের একটা সেট ক্রিয়েট করছে নিউ সেট দিয়ে, তার ভিতরে একটা অ্যারে পাস করছে, তাই না। সো এখন যদি আমরা কনসোল ডট ডির তার ভিতরে যদি আমরা লেটার্স যেটা আছে সেটাকে যদি আমরা পাস করে দেই, তাহলে এইখানে আমরা দেখতে পারবো যে সেট নামের একটা জিনিস আছে এবং তার ভিতরে কিন্তু সাইজ নামের একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইটারেবল, ঠিক আছে। ইটারেবল প্লাস সেগুলো কিন্তু ওয়ার্ডার মেনটেনেন্স করে, বাট আপনার যে অবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু ওয়ার্ডার মেনটেনেন্স করে না। সেটা কীভাবে আমি আপনাদের দেখাইতেছি এই ক্ষেত্রে। সো আগের এক্সাম্পল আমরা ফিরে যাই। সো আগের এক্সাম্পলটা কীরকম আসছিলো, আগের এক্সাম্পলটা এরকম আসছিলো। সো এই ক্ষেত্রে যদি আমরা এরকম করি পারসন, তার ভিতরে যদি আমরা অ্যাড করতে যাই, ঠিক আছে, কিংবা পারসনের ভিতরে ডট দিয়ে যদি আমরা লিখতে যাই, কী লিখবো লাস্ট দিয়ে তার ভিতরে যদি আমরা এইভাবে দিয়ে দিই, তার ভিতরে কি অ্যাড করতে চাই, লাস্টের ভিতরে আমরা অ্যাড করতে চাই হ্যালো, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা সেভ করি, দেন পারসনটাকে যদি কনসোল ডট লক করি তাহলে দেখতে পারবো কনসোল ডট লক, তার ভিতরে আমরা দেখতে পারবো এখানে দেখেন এজটা কিন্তু মাঝখানে আছে, বাট এইখানে কিন্তু শো করতেছে এজটা ফার্স্টে। সো তার মানে বুঝতে পারলেন এই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডারটা ইম্পর্টেন্ট না, বাট এই সেম স্ট্রাকচারটা যদি আমি সেটের ক্ষেত্রে আপনাদের দেখানোর চেষ্টা করতাম, ঠিক আছে। এইভাবে লেটার্স নামে একটা সেট আছে। সো সেটের ভিতরে যদি আমরা সেটাকে কনসোল ডট লক করে দেখানোর চেষ্টা করতাম, তাহলে দেখতে পারবেন এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ার্ডার ওয়াইজ এবং আপনার একের পর এক আসছে। দেখেন এ বি সি সেটা কিন্তু একের পর এক আসছে, ঠিক আছে। সো তার মানে এই যে সেট যে মেথডটা আছে সেটা কিন্তু আপনার ওয়ার্ডার ওয়াইজ। এবং এই ক্ষেত্রে আমরা যদি চাই তাহলে এরকম একটা সেট নামের একটা এমটি অবজেক্ট বা এমটি একটা জিনিস তৈরি করব, তার ভিতরে কিন্তু আমরা চাইলে এইভাবে অ্যাড মেথডের মাধ্যমে সেগুলো কিন্তু অ্যাড করতে পারি। যেরকম এখানে কি আছে লেটার ডট আপনার অ্যাড, তার ভিতরে কিন্তু আমরা ABCD দিয়ে এখানে অ্যাড করতে পারছি। এক্ষেত্রে যদি আমরা কনসোল ডট লক লেটার্স করি তাহলে দেখতে পারবো সেম রেজাল্ট বা সেম ভ্যালু কিন্তু এখানে পাস করতেছে, ঠিক আছে। তার মানে আমরা আরেকটা জিনিস দেখতে পাইলাম। সো অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা ভ্যালুগুলোকে এইভাবে অ্যাড করতে পারি, ওকে। সো এইখানে আরও একটা জিনিস আছে ক্রিয়েট এ সেট অ্যান্ড এ ভেরিয়েবল। সো এক্ষেত্রে আমরা যদি চাই যে একটা ভ্যালুকে আমরা এইভাবে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেন সেটাকেও এভাবে সেট করতে পারি, সেই এক্সাম্পলটা এখানে দিয়ে দিচ্ছে, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছি দ্য অ্যাড মেথড। সো অ্যাড মেথড যেটা আছে সেটার ভিতরে চাইলেও আমরা কিন্তু মানে এই সেটের সিস্টেমে এই ভ্যালুগুলোকে কিন্তু পাস করতে পারি। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এবং নিচে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইফ ইউ অ্যাড অ্যান ইকুয়াল এলিমেন্ট অনলি দ্য ফার্স্ট এলিমেন্ট উইল বি সেভ। সো আপনি যদি এইভাবে মানে মাল্টিপল জিনিসগুলো একের পর অ্যাড করতে চান, যেরকম এখানে আছে এ বি সি তারপরে অনেকগুলো সি অ্যাড করলেন, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটাই সি সেখানে প্রিন্ট হবে। কারণ সো আমি ফার্স্টে বলছি এক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে ফার্স্ট স্ট্রাকচারে বলেছে এটা কিন্তু ইউনিক ভ্যালু, ঠিক আছে। সো এক্ষেত্রে কিন্তু সে ইউনিক যে তার ক্যারেক্টার আছে সেটা কিন্তু সে বজায় রাখবে। দেখেন এখানে যদি আপনি যান তাহলে এখানে যদি আপনার সেটা সাইজটা দেখতে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু 3টা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাড করছেন, বাট এক্ষেত্রে কিন্তু এই ফার্স্টের 3টাই শো করবে কারণ এগুলা ডুপ্লিকেট, ঠিক আছে। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফর ইচ মেথড। সো ফর ইচ মেথডও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এই নিউ সেট তার ভিতরে আমরা চাইলে এরকম ফর ইচ মেথডও ইউজ করতে পারি। আমরা যদি এখানে একটু যাওয়ার পর এখানে লেটার্স নামের যে একটা আমাদের কাছে অবজেক্ট এই সেট আছে, সেটের ভিতরে আমরা যদি চাই এরকম সেট, তার ভিতরে যদি ডট দেওয়ার পর যদি ভ্যালুস নামের একটা
আমাদের কাছে প্রপার্টি আছে, ঠিক আছে। এটাকে যদি আমরা, এটা একটা ফাংশন, সো এই ফাংশনটাকে যদি আমরা কল করে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে সেট ইটারেটর নামের একটা জিনিস পাবো। দেখতে পাচ্ছেন এই যে সেট ইটারেটর নামের একটা জিনিস পাইছি, এবং চাইলে সেটাকে আমরা এখন যে কোনো লুপ মানে ফর অফ লুপ চালাতে পারবো এটার উপর দিয়ে, এবং চাইলে সেটাকে আমরা ফর ইচ যে মেথডটা আছে সেটাও চালাতে পারবো, ঠিক আছে। সো এখানে সেটা বলছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা আছে, অ্যারে আছে, অ্যারের ভিতরে কিন্তু এখানে আমরা ফর ইচ মেথড দিয়ে একটা ফাংশন পাই, এবং ফাংশনের ভিতরে এই প্রত্যেকটা একটা একটা করে পাওয়ার জন্য এই ভ্যালুটার ভিতরে সেইগুলা পেয়ে থাকে। এখানে দেখতে পারবেন টাইট ইউরসেলফ দিয়ে। সো এই যে প্রত্যেকটা এলিমেন্ট এখানে একের পর এক সেটা কিন্তু পেয়ে যাবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং দ্য ভ্যালুস মেথড, যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, সো এই ভ্যালু মেথডের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই সেট ইটারেটরটা পাবো, এবং সেট ইটারেটরের ভিতর থেকে চাইলে ফর অফ লুপের মাধ্যমে একটা একটা করে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমরা মানে পাইতে পারি, ঠিক আছে। এখানে এ বি সি এগুলো কিন্তু ফর অফ লুপ চালাইয়া আমরা একটা একটা এলিমেন্ট পাইতে পারি। এক্ষেত্রে কিন্তু দুইটা এক্সাম্পল হয়ে গেল। একটা হলো আমরা চাইলে এই ভ্যালু মেথডটা অ্যাড করে প্রত্যেকটাকে সেটা ইটারেট বানাইয়া দেন আমরা ফর অফ লুপ ইউজ করতে পারি, এবং এখানে কিন্তু আমরা চাইলে ফর ইচ লুপ ইউজ করেও কিন্তু মানে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান বাই ওয়ান আমরা পেতে পারি। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নাও ইউ ক্যান ইউজ অ্যান্ড ইটারেটর অবজেক্ট অ্যাক্সেস এলিমেন্ট। সো এক্ষেত্রে আপনারা চাইলে যদি এইভাবে লেখেন মাই ইটারেটর, তার ভিতরে যদি লেটার মাই ইটারেটর কোনটা, সো মাই ইটারেটর হচ্ছে, সো আপনার যেটা বানাইলেন, ঠিক আছে, এই যে এখানে দেখেন কি আছে, ওকে, এখানে লেটার্স নামের একটা জিনিস আছে, সেটার ভিতরে কি করছে, লেটার্স ডট ভ্যালু নামের আরও একটা মানে মেথড বা ফাংশন এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে সেখানে প্রত্যেকটা এলিমেন্ট এখানে কিন্তু শো করাইতেছে এইভাবে, যেটা কিন্তু আপনাকে কিছুক্ষণ আগে বললাম। সেইভাবে চাইলে ফর অফ লুপের মাধ্যমে সেটা কিন্তু আপনি দেখাইতে পারেন, ঠিক আছে। ওকে, দ্য কিস মেথড। সো এই কিস মেথডটা কি, এ সেট হ্যাজ অ্যান্ড নো কি। সো এই সেটের ক্ষেত্রে কিন্তু কোনো কি নাই। সো নর্মালি যদি আমরা অবজেক্টের ক্ষেত্রে যদি কি ভ্যালু পিয়ার দেখতে যাইতাম, মানে সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা কি দিত, যেরকম নাম নেম, দেন যে এখানে দেখাই, এক্ষেত্রে কিন্তু কি থাকতো, সো এটা তো নাই এখন। সো ধরে নেন সেটা কিন্তু নাম নেম, এবং সেখানে কিন্তু ভ্যালু থাকতো, যেরকম ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডু। সো ফার্স্ট নেম যে জিনিসটা আছে সেটা কিন্তু কি, এবং এই পাশের যে নেমটা আছে জন, সেটা হচ্ছে কিন্তু আপনার ভ্যালু, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি সেটের ক্ষেত্রে আপনি কল্পনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যালু জিনিসটা রিটার্ন করবে। সেখানে কি বলছে, লেটার ডট কি যদি করি তাহলে রিটার্নস অবজেক্ট অ্যান্ড সেট ইটারেটর, আমরা টাই ইউরসেলফ দিয়ে দেখি। সো এই ক্ষেত্রে যদি আমরা এই অবজেক্টের ভিতরে, সো যে সেটটা আছে সেটার ভিতরে যদি আমরা ডট কিস নামের যে ফাংশনটা আছে সেটাকে কল করে দিই, তাহলে আমাদের এরকম অবজেক্ট দিব, সেটা আমাদের এখানে দিতেছে। সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলাই এখানে রিটার্ন করতেছে, সেই জিনিসটা এখানে বলছে। ওকে, সো আপনারা একটু ট্রাই আউট করে নেবেন, ঠিক আছে, তাহলে একটু মেবি বেটার হবে। ওকে, দ্য এন্ট্রিস মেথড। সো এন্ট্রিস মেথডের মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, এ সেট হ্যাজ নো কি আমরা জানি, বাট এক্ষেত্রে যদি এন্ট্রিস যে মানে ফাংশনটা আছে সেটা যদি আমরা রিটার্ন করি, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু পেয়ার পাবো। সো ওকে, এই ক্ষেত্রে যদি আমরা শুধু অনলি কিসকে যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা অনলি সেই ভ্যালুটাকে এভাবে পেয়ে যাব। বাট এই ক্ষেত্রে যদি আমরা সেটাকে মানে ভ্যালু মানে যেগুলা পেয়ার আছে সেগুলো পাইতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যান্টিস যে মেথডটা আছে সেটা ইউজ করতে পারি, যেরকম লেটার ডট অ্যান্টিস, সেটাকে যদি আমরা দিয়ে দিই এইভাবে অ্যান্টিস, সেটাকে কল করে দিলাম। সো এখন যদি আমরা যাওয়ার পর সেখানে দেখতে পারবো সেটা কিন্তু এই যে ভ্যালু পেয়ার এখানে চলে আসবে, ঠিক আছে। সেই জিনিসটা বলছে কি অ্যান্ড ভ্যালু, ঠিক আছে, এই দুইটা জিনিস সেটাও কিন্তু এই ভ্যালু আকারে চলে আসছে, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এখানে আপনারা ট্রাই আউট করে নেবেন। সো এখানে ফর অফ লুপ ইউজ করছে, তারপরে সো এখানে যেহেতু আমাদের কি আছে, এখানে কিন্তু একটা করে ফাংশন আছে, সেই ফাংশনটাকে যদি আমরা আবার ফর অফ লুপ যেটা আছে সেটাকে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা এইভাবে একটা একটা করে পাবো। এখানে দেখেন টাই ইউরসেলফ দিয়ে যদি দেখেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে এইভাবে এ বিবি সিসি এইভাবে কিন্তু আপনারা সেই ভ্যালুগুলো পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিই তাহলে মেবি বেটার হবে, ঠিক আছে। গেলাম, যাওয়ার পর এন্ট্রিস অ্যান্ড ইটারেটর। সো এখানে আমাদের কি থাকবে, এই লেটার্স নামের অবজেক্টটা থাকবে, এবং সেটার ভিতরে আমরা কি দেব, কনসোল ডট লগ, তার ভিতরে যদি আমরা এন্ট্রি যেটা আছে সেটাকে যদি আমরা পাস করে দেই। এখন সেভ করার পর যদি আমরা যাওয়ার পর এখানে কিছু
একটা ভুল হয়েছে, কনসোল ডট লগ, এখানে কিছু একটা ভুল করছি আমি, কনসোল, হ্যাঁ এখানে ডট দিতে মিস্টেক করছি, ওকে। সো ডটটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেইগুলোর ভ্যালু কিন্তু আমরা মানে পাইতেছি, ঠিক আছে। আপনি চাইলে এইভাবে ফর লুপের মাধ্যমে কিন্তু সেই ভ্যালুগুলো পাইতে পারেন, ঠিক আছে। এন্ট্রি যে আপনার মেথডটা আছে সেই মেথডটা আপনি কল করে সেগুলো পাইতে পারেন, ওকে। সেট আর অবজেক্ট, সো এই ক্ষেত্রে আপনি যদি এই সেট এবং অবজেক্ট সেই জিনিসটাকে যদি আপনি টাইপ অফ করেন, ঠিক আছে, এখানে যদি টাইপ অফ লেটার করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে বলবে সেটা কি অবজেক্ট। দেখেন আমরা যদি এখানে কনসোল ডট লগ তার ভিতরে যদি আমরা টাইপ অফ তার ভিতরে যদি আমরা লেটার্স যেটা আছে লেটার্সটাকে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো সেটা কিন্তু আমাদের বলবে সেটা কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে। সো এক্ষেত্রে যদি এটা রিয়েল অবজেক্ট কিনা বা এটা সেট কিনা সেটা যদি আমরা যাচাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অফ। সো এই ইনস্ট্যান্ট অফ দিয়েও সেটা কিন্তু আমরা চেক করতে পারি যে এটা কি সেট কিনা, ঠিক আছে। আমরা কিন্তু এটা কিন্তু মানে প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু আমরা জেনে আসছি, ঠিক আছে। এক্ষেত্রে যদি আমরা এই ইনস্ট্যান্স অফ সেট তার ভিতরে যদি আমরা লেটার্স তার ভিতরে যদি আমরা দিয়ে দিই এইভাবে যে ইনস্ট্যান্স অফ সেট, এটা কি সেট কিনা, যদি এটা সেট হয় তাহলে এখানে বলবে কি ট্রু, আর অন্যথায় বলবে ফলস, ঠিক আছে। এক্ষেত্রে এখানে দেখে হচ্ছে এটা কিন্তু কি বলছে ট্রু। সো এটা যদি অবজেক্ট হইতো এখানে, ঠিক আছে, যেরকম কনস্ট্যান্ট নিউ, এখানে অবজেক্ট দিলাম, একটা অবজেক্ট বানাইলাম, ঠিক আছে। এখানে অবজেক্টের ক্ষেত্রে সাপোজ এখানে একটা নেম আছে, নেম একটা কিছু দিলাম, দেওয়ার পরে এবং এস এখানে ধরেন কিছু একটা দিলাম। সো দেওয়ার পরে এখন যদি আমরা এই অবজেক্ট এটার উপর দেই তাহলে দেখতে পারবো সেটা কিন্তু ফলস আসবে, দেখেন এখানে কিন্তু ফলস আসছে। সো চাইলে আমরা এই ইনস্ট্যান্ট অফের মাধ্যমেও আমরা সেটা দেখতে পারি যে আসলে এটা সেট কিংবা অ্যারে কিংবা অবজেক্ট কিনা। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এটাই হচ্ছে টোটাল মানে বিস্তারিত এই সেট সম্পর্কে। সো আশা করি এই সম্পর্কে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়ে গেছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অবজেক্টের ম্যাপ। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।